নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছে বলবো অমরনাথ মন্দিরে যাত্রাপথে কত রকম বিপদ বাধা বিপত্তি আসতে পারে, এরকম রাস্তা বা দুর্গম রাস্তা পেরিয়ে মানুষজন কিভাবে যায়। আজকে তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করি, চলো। অমরনাথ যাত্রা ভারতের সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক তীর্থযাত্রাগুলোর মধ্যে একটি। এখানকার ভৌগোলিক অবস্থান, চরম আবহাওয়া এবং শারীরিক চ্যালেঞ্জের কারণে এটিকে অত্যন্ত দুর্যোগপূর্ণ এবং ভয়াবহ হিসাবে বিবেচনা করা হয়েছে। অমরনাথে আবহাওয়া এক মুহূর্তের মধ্যে বদলে যায়। পরিষ্কার ঝলমলে রোদ থেকে আচমকা তীব্র তুষারঝড়, ভারী বৃষ্টিপাত বা -ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়া এখানে অত্যন্ত সাধারণ। এই অঞ্চলের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হল মেঘ ভাঙা বৃষ্টি। 2022 সালে অমরনাথ গুহার কাছে একটি বড় মেঘ ভাঙা বৃষ্টির ফলে হড়পা বান আসে, যাতে বেশ কিছু তীর্থযাত্রী প্রাণ হারান এবং বহু মানুষ নিখোঁজ হন। অমরনাথ গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3888 মিটার উঁচুতে অবস্থিত। এত উঁচুতে বাতাসে অক্সিজেনের মাত্রা সমতলের তুলনায় অনেক কম থাকে। তীব্র অক্সিজেনের ঘাটতির কারণে তীর্থযাত্রীরা অ্যাকুইট মাউন্টেন সিকনেস, মাথা ঘোরা, বমি বমি ভাব এবং শ্বাসকষ্টে ভোগেন। প্রতি বছর অনেক যাত্রী এখানে অক্সিজেনের অভাবে তীব্র কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকে মারা যান। তীর্থযাত্রার জন্য দুটি প্রধান রুট রয়েছে, পেহেলগাম এবং বালতাল। দুটি পথই অত্যন্ত বিপজ্জনক। বালতাল রুট 14 কিলোমিটার। এই পথটি অত্যন্ত খাড়া এবং সংকীর্ণ। রাস্তার এক পাশে সোজা খাড়া পাহাড় এবং অন্য পাশে গভীর খাদ। সামান্য পা পিছলে গেলে বাঁচার সম্ভাবনা থাকে না। বৃষ্টির সময় এই পথ কাদা ও পিছল হয়ে চরম বিপজ্জনক রূপ নেয়। পেহেলগাম রুট 36 থেকে 48 কিলোমিটার। এই দীর্ঘ রুটে মহাগুনা স্টপ পার হতে হয়, যা প্রায় 14,000 ফুট উঁচুতে অবস্থিত। তীব্র ঠান্ডা এবং বরফাবৃত এই পথটি পার হওয়া চরম ধৈর্যের পরীক্ষা। বৃষ্টির কারণে পাহাড় থেকে অনবরত পাথর ধসে পড়ে। বিশেষ করে বালতাল রুটের কিছু অংশ এতটাই ধসপ্রবণ যে যাত্রীদের মাথায় হেলমেট পরে চলতে হয়। যাত্রাপথে বেশ কিছু জায়গায় হিমবাহ বা জমাট বাঁধা বরফের উপর দিয়ে হাঁটতে হয়, যা অত্যন্ত পিছল এবং ঝুঁকিপূর্ণ। রাতে তাপমাত্রা মাইনাসের নিচে চলে যায়। প্রতিকূল আবহাওয়া, তাঁবুর নিচে থাকা এবং তীব্র ঠান্ডায় কামড় সহ্য করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক। এই যাত্রায় ভয়াবহতার কারণে ভারত সরকার শ্রাইন বোর্ড করা নিয়ম চালু করেছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত ডাক্তারদের থেকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না দেখালে এই যাত্রার অনুমতি দেওয়া হয় না। 13 বছরের কম এবং 70 বছরের বেশি বয়সী কোনো ব্যক্তিকে এই যাত্রায় যাওয়ার অনুমতি দেওয়া হয় না। গর্ভবতী মহিলাদের জন্য এই যাত্রা সম্পূর্ণ নিষিদ্ধ। অমরনাথ যাত্রা কেবল একটি ধর্মীয় ভ্রমণ নয়, এটি প্রাকৃতিক চরম রূপের মুখোমুখি হওয়ার একটি মানসিক ও শারীরিক যুদ্ধ। তীব্র ইচ্ছাশক্তি, ভালো শারীরিক ফিটনেস এবং সঠিক প্রস্তুতি ছাড়া এই দুর্যোগপূর্ণ যাত্রায় পা বাড়ানো অত্যন্ত আত্মঘাতী হতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে।